ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও। এ ঘটনায় তোলপাড় চট্টগ্রাম জুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা লালদিঘির অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে। ঘটনার পর ব্যাংক ছেড়ে চলে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে টাকার গরমিল। পরে রেকর্ডপত্র ও নথি যাচাই করে 4,38,00,000 টাকা ঘাটতি পাওয়া যায়। পরে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। ব্যাংকের টাকা উদয় হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ব্যাংক হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, মানুষের লাস্ট রিসোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল। যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। মানুষের বিশ্বাস উঠে যাবে, টাকা ব্যাংকে জমাও রাখবে না মানুষের। ভিকটিম তাদেরকে অফিসার এটা করছে, ঘটনা করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের অডিট চলতেছে এবং এই বিষয়ে পুলিশ বলছে নানা কৌশলে কামরুল আর তানভীর মিলে নানা সময়ে হাতিয়ে নেয় এই টাকা। মামলাটি তদন্তাধীন। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য একরকম, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস। আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করব। প্রাথমিকভাবে বলছে তারা যে এইখান থেকে সে এই টাকা এই 1000 নোটের ভিতরে 100 টাকা নোট এগুলো নিয়ে কমায় এগুলো রাখছিল। এ ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও একজনকে বদলি করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।